বাংলাদেশ বিরোধী অপপ্রচারের অংশ হিসেবে এবার মিয়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠীর ভিডিওকে বাংলাদেশের ইসলামী সশস্ত্র তৎপরতা হিসেবে তুলে ধরা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্যদিকে যশোরের একটি মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসরায়েল ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে নাটকের দৃশ্যে ব্যবহৃত খেলনা অস্ত্র ব্যবহারের ভিডিওকে সশস্ত্র ইসলামী গোষ্ঠীর তৎপরতা হিসেবে প্রচার করা হচ্ছে। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে স্বার্থান্বেষী গোষ্ঠীর মিথ্যা এই অপপ্রচারের বিষয়টি উঠে এসেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুদখোর দেশটাকে জঙ্গিদের অভয়ারণ্য বানিয়ে ফেলেছে শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে মুখ ঢাকা কিছু ব্যক্তিকে বক্তব্য দিতে দেখা যায় এবং তাদের বক্তব্যে মুজাহিদিন ও জিহাদ শব্দ দুটি ব্যবহার করতে শোনা যায়। ভিডিওটি প্রচারের মাধ্যমে মূলত দাবি করা হচ্ছে এটি বাংলাদেশের কোনো ইসলামী সশস্ত্র গোষ্ঠীর। তবে প্রকৃত তথ্য হলো এই ভাইরাল ভিডিওটি বাংলাদেশের কোনো সশস্ত্র গোষ্ঠীর নয়, বরং এটি মিয়ানমারের আরাকান ন্যাশনাল ডিফেন্স ANDF নামের একটি নতুন সশস্ত্র গোষ্ঠীর ভিডিও। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। এই বিষয়ে অনুসন্ধানে মিয়ানমার ভিত্তিক গণমাধ্যম ডেভেলপমেন্ট মিডিয়া গ্রুপ এর ওয়েবসাইটে গত 13 ডিসেম্বর নিউ মুসলিম আর্মড গ্রুপ এমার্জেস ইন আরাকান স্টেট শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের সঙ্গে যুক্ত ছবির সাথে প্রচারিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, আরাকান আর্মি মিয়ানমার বাংলাদেশ সীমান্তের মংডু শহর দখলের পর আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করতে আরাকান ন্যাশনাল ডিফেন্স ফোর্স নামের একটি নতুন মুসলিম সশস্ত্র গোষ্ঠী গঠিত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ANDF এর এক সদস্য তাদের উপস্থিতি প্রকাশ করে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেন। মিয়ানমার ভিত্তিক গণমাধ্যম ইরাসাই এর ওয়েবসাইটে গত 14 ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়। পরে ওই প্রতিবেদনগুলোর সূত্র ধরে রোহিঙ্গা নলেজ ওয়ার্ল্ড নামের একটি ইউটিউব চ্যানেলে গত 11 ডিসেম্বর প্রকাশিত আলোচিত ভিডিওটির 2 মিনিট 19 সেকেন্ডের একটি বর্ধিত সংস্করণ পাওয়া যায়। ওই ইউটিউব চ্যানেলের বর্ণনায়ও ভিডিওটি ANDF এর বলে দাবি করা হয়। মিয়ানমারের এই নতুন সশস্ত্র গোষ্ঠীর ভিডিও বাংলাদেশের সশস্ত্র গোষ্ঠীর বলে অপপ্রচার চালানো হচ্ছে, যা ডাহা মিথ্যাচার বলে রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেকে উঠে এসেছে। এছাড়া যশোরের একটি মাদ্রাসায় গত 17 ও 18 ডিসেম্বর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছু শিক্ষার্থী ইসরায়েল ফিলিস্তিন পরিস্থিতির উপর একটি নাটক মঞ্চস্থ করে। নাটকটিতে শিক্ষার্থীদের একজন ফিলিস্তিনি নেতার চরিত্রে অভিনয় করে এবং এখানে প্লাস্টিকের খেলনা অস্ত্র ব্যবহার করা হয়। নাটকটির একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা বাংলাদেশের সশস্ত্র গোষ্ঠীর দাবি করে অপপ্রচার চালানো হয়। এই ভিডিওটি পরে বাংলাদেশ বিরোধী সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। উদ্দেশ্যমূলক এমন অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে চিহ্নিত একটি গোষ্ঠী। মূলত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ বিরোধী এমন মিথ্যাচার চালানো হচ্ছে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল হতে না দেয়াই তাদের উদ্দেশ্য। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।